দৌড়দা বাড়িতে বাড়িতে হুজুর আইছে আমাদের গেটের সামনে, আমিও গেটের সামনে। আমি কই, হুজুর কি ক মন একজন মা তার সন্তান হারিয়ে গেলে কি ধরনের কথা শোনার পরে কেউ যদি বলে যে আপনার সন্তান অমুক জায়গায় গেছে, কি অমুক জায়গায় পাওয়া গেছে, সেই মাটার রিয়েক্ট কী হওয়া দরকার ছিল? আপনারা প্রথমে দেখেছেন, এখনও দেখবেন। আপনি যান, আপনার মেয়ে উলঙ্গ অবস্থা, তাড়াতাড়ি গিয়া ঘুরেন। আমি উলঙ্গ দিকে ধরছি না। দর্শক, মা জাতির কলঙ্ক কেমন এই ময়নার মা। তার মেয়ে উলঙ্গ আছে, তাই তাকে জড়িয়ে ধরছে না। পৃথিবীর কোনো মাই পারে না তার সন্তান উলঙ্গ থাকার, মৃত্যু থাকার, যেখানেই থাক, সে হারিয়ে যাওয়ার পরে তাকে যে অবস্থাতে পাক, পৃথিবীর কোনো মা চলে আসতে পারে না ব্যাগে, তাকে জড়িয়ে বুকে নিয়ে হাহাকার করবে, চিৎকার করবে। কিন্তু এ কেমন মা? আপনারা দ্বিতীয় পার্টে চলুন। আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উল্লা ফাঁসি লটকায়া এ একজন মায়ের কথা শুনেছেন, তাকে বুকে জড়িয়ে ধরতে পারে নাই। তার মেয়ে কী অবস্থায় আছে, সেলোয়ার পরা কীভাবে আছে, কিভাবে তাকে বেঁধে রেখেছে, সব কিছুই উনি নিয়ন্ত্রণ করেছেন, দেখেছেন, অথচ তার কষ্ট হয় নাই। এবং সে এত কিছু দেখার পরও ফিরে চলে এসেছেন, কিন্তু তার মেয়েকে বুকে জড়াতে পারেন নাই। এ মা নামের কলঙ্ক, এবং ইনি যে আসল খুনি তার কিছু নমুনা। এই লচ্ছিটার মধ্যে, এই সেলোয়ারটার মধ্যে গিট্টুটা যেন দিছে হাড়ির সাথে, এমনি হাবলা দিছি পরে এটা আর চুরছে না, এটার মধ্যে গিট্টু। পরে আমি এমএ চাইছি দিয়ে আমার মেয়ে সারা অঙ্গ মানে খুবই খারাপ, কালা রক্ত শরীর। এখন আপনারাই বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এ কি আদৌ সে জন্মদাত্রী মা? সে কি সত্যিকারই ময়নার মা, যে সে এত কিছুর পরও এত কিছু করলো, এত কিছু দেখলো, মেয়েকে জড়িয়ে বুকে নিয়ে বের হয়ে আসতে পারলো না, অথচ খুঁটিনাটি করে প্রত্যেকটা জিনিস অনলাইনে সবার সামনে প্রকাশ করেছে? আসলেই উনি যে মূল কালপিট তা তার ভাষায় বোঝা যায়। আপনারা আপনাদের দিক থেকে মন্তব্য করবেন যে আসলেই একটা মা কখনোই পারে তার সন্তানকে এভাবে ফেলে আসতে, সে মৃত আর জীবিত